محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله معجز محترم مفسر সম্মানিত মুসল্লিন کرام সম্মানিত হাজিরিন মহান রব্বুল ইজ্জাতের দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি যে রব্বুল আলামিন আমাদেরকে এই ফিতনা ফাসাদের জামানায় আল্লাহ পাকের ঘর মসজিদে আসবার বসবার তৌফিক আর সুযোগ দান করেছেন। এজন্য সেই মহান মালিকের দরবারে দিল থেকে কালিমাতুশ শুকর আদায় করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। প্রিয় মুসল্লি ভাইরা, প্রতি ইংরেজি মাসের পঞ্চম মাস হলো মে মাস। আজ পহেলা মে মাসের 1 তারিখ। এই মে মাসকে কেন্দ্র করে, বিশেষ করে পহেলা মেকে কেন্দ্র করে সারা বিশ্বেই একযোগে পালিত হয় বিশ্ব শ্রমিক দিবস। এটি মূলত শ্রমজীবী মানুষের ন্যায্য মজুরি, তাদের নিরাপত্তা, তাদের কর্ম পরিবেশ এবং মানবিক মর্যাদা প্রতিষ্ঠার জন্যেই মূলত এই দিবসটাকে বা এই দিনটাকে পালন করা হয়। কিন্তু বাস্তবতা হলো এই যে দিবসটি পালন করা হয় অধিকাংশ ক্ষেত্রেই আনুষ্ঠানিকতা, শোভাযাত্রা, বক্তৃতা, বিভিন্ন সেমিনারের মধ্যে এটা সীমাবদ্ধ থাকে। প্রকৃতপক্ষে একজন শ্রমিক এর ন্যায্য অধিকার এ সমস্ত দিবস কখনো দিতে পারেনি। কি বলেন, পেরেছে? কখনো পারে নাই। হয়তো একটু সভা সেমিনার, হয়তো কিছু র্যালি বের হয়, শোভাযাত্রা হয়, বিভিন্ন স্লোগান হয়, এটার মাধ্যমে সীমাবদ্ধ থেকে যায়। কখনো এই যে শোভাযাত্রা, এই যে র্যালি, বক্তৃতা, সেমিনার, বিশ্বেই কোথাও শ্রমিকের অধিকার প্রতিষ্ঠা করতে, কথা বলেন, পেরেছে? পারে নাই। কোথাও শ্রমিকের অধিকার প্রতিষ্ঠা করতে পারে নাই। কিন্তু 1450 বছর আগে আমাদের নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একমাত্র শ্রমিকের অধিকার প্রতিষ্ঠার কথা আল্লাহ রাসূল লিখে বলে গিয়েছে। আর সুবহানাল্লাহ বলবেন না? একমাত্র ইসলাম শ্রমিকের অধিকার নিশ্চিত করে। একজন শ্রমিকের কি অধিকার হতে পারে ইসলাম সেটা নিশ্চিত করেছে। ইসলাম শ্রমিককে অধিকার দিতে শিখিয়েছে। ইসলাম শ্রমিকের কি মর্যাদা হবে, শ্রমিকের মজদুরি কেমন দিতে হবে, ইসলাম এটা শিক্ষা দিয়েছে। ইসলাম এটা নিশ্চিত করেছে। আলহামদুলিল্লাহ, আমরা বুক ফুলিয়ে বলতে পারি একমাত্র ইসলাম শ্রমিকের অধিকার নিশ্চিত করে। ইসলাম ব্যতিরেকে কোনো মন্ত্রতন্ত্র, কোনো ধর্ম শ্রমিকের অধিকার নিশ্চিত করতে পারেনি, কখনো পারবেও না। শুধুমাত্র সভা সেমিনার আর কিছু র্যালি আর শোভাযাত্রার মাধ্যমেই শ্রমিকের ন্যায্য অধিকার আদায় হয় না। এ সম্পর্কে ইসলাম কি বলে আজ আমি নির্ধারণ করেছি। আজকের আলোচনার বিষয় ইসলামে শ্রমিকের অধিকার ও মর্যাদা কি, ইসলামের বিষয় কি বলে। যেহেতু সমসাময়িক বিষয় নিয়ে আমি আলোচনা করে থাকি, আজ পহেলা মে, প্রথম মে মাসের 1 তারিখ, এই বিষয়টি নির্ধারণ করেছে। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আল্লাহ চাহেন তো ইসলামের শ্রমিকের অধিকার কি আছে এই বিষয় নিয়ে সংক্ষিপ্ত পরিসরে কিছু আলোকপাত করবো কোরআন এবং হাদিস থেকে। আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করে নেন, তৌফিক দান করুন। সকলে বলি আমিন। প্রিয় মুসল্লি ভাইরা, বর্তমানে আমরা শ্রমজীবী মানুষকে তুচ্ছ তাচ্ছিল্যের নজরে অনেকেই দেখে থাকি। সবাই না, এক শ্রেণীর মানুষ এমন আছে আল্লাহ তাদেরকে অনেক সম্পদশালী করেছেন, গাড়ি বাড়ি, টাকা পয়সা, অর্থ করি আল্লাহ দিয়েছেন। কিন্তু কিছু কিছু, সবাই না, আলহামদুলিল্লাহ অনেক মানুষ এমন আছে তারা শ্রমিককে খুব মর্যাদা দেয়। ধনবান হলেও, টাকা পয়সার মালিক হলেও শ্রমিককে কখনো নিম্ন নজরে দেখে না, কাজের লোককে কখনো নিম্ন নজরে দেখে না।
তাদেরকে মর্যাদা দেয় আলহামদুলিল্লাহ, কিন্তু কিছু ভাই এমন আছে যারা শ্রমিকদেরকে, কাজের লোকদেরকে নিম্নমানের মনে করে। তারা নিজেরা চাকরিজীবী, চাকরি করে, টাকা পয়সার মালিক রয়েছে, ধন সম্পদ রয়েছে, কিন্তু তাদের তুলনায় যারা শ্রমিক আছে, যারা কাজের লোক আছে তাদেরকে নিম্ন মনে করে, আর তারা নিজেদেরকে শ্রেষ্ঠ মর্যাদার অধিকারী মনে করে। টাকা পয়সা থাকলেই সে শ্রেষ্ঠ মর্যাদার অধিকারী হয় না। ইসলাম এটার একটা মানদণ্ড নির্ধারণ করে দিয়েছে, একটা মূলনীতি, একটা উসুল নির্ধারণ করে দিয়েছে। মর্যাদা কার কতটুকু, এটার মানদণ্ড এবং এটার মূলনীতি উসুল ইসলাম নির্ধারণ করে দিয়েছে। শুধু টাকা পয়সা থাকলেই সে যে বিশাল মর্যাদার অধিকারী, আর একজন শ্রমজীবী মানুষ, কর্মঠ, কাজ করেনওয়ালা ব্যক্তি, তার মর্যাদা যে খুবই কম, নিম্নমানের। আর যার কাছেই কাজ করতেছে যে মালিক, তার মর্যাদা বিশাল, এমনটা ইসলাম শিক্ষা দেয় না। ইসলাম কি বলে এ বিষয়ে, কোরআনের হুকুম কি, কোরআন এ বিষয়ে কি বলে? পবিত্র কালামুল্লাহ শরীফের 26 নং পারায় অবস্থিত একটি সূরা, সূরাতুল হুজুরাতের 13 নম্বর আয়াতে কারিমার মধ্যে আল্লাহ পাক ইরশাদ করেন, ইয়া আইয়ুহান নাস ইন্না খলাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা। ইয়া আইয়ুহান নাস, হে মানব সম্প্রদায়, ইন্না খলাকনাকুম, নিশ্চয় আমি তোমাদেরকে সৃষ্টি করেছি, মিন যাকারিন ওয়া উনসা, একজন পুরুষ এবং একজন নারী থেকে আমি তোমাদেরকে সৃষ্টি করেছি। আমাদের সৃষ্টি, আমরা আল্লাহ পাক যে আমাদেরকে সৃষ্টি করেছেন, এই সৃষ্টি করাটা হযরত আদম আলাইহিস সালাম এবং হাওয়া আলাইহিস সালাম, আমাদের আদি পিতা এবং আদি মা থেকে এই পৃথিবীর সমস্ত মানুষের সৃষ্টি। কথা বলেন ঠিক কি ঠিক না? এই পৃথিবীর যত মানুষ আছে, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলিম, যাই যত ধর্মের লোকই আছে, সকলেই আদি পিতা এবং মাতা থেকেই সৃষ্টি। আল্লাহ ডাক দিয়ে বলেন, হে মানব সম্প্রদায়, আমি তোমাদেরকে এক পিতা এবং এক মাতা, একজন পুরুষ এবং একজন মহিলা থেকে আমি তোমাদের সকলকে সৃষ্টি করেছি। সৃষ্টি করার পরে ওয়াজআলনাকুম শুউবান ওয়া ক্বাবাইলা, আমি তোমাদেরকে বিভিন্ন গোত্রে, বিভিন্ন জাতিতে আমি তোমাদেরকে রূপান্তরিত করেছি, বিভক্ত করে দিয়েছি। বিভিন্ন জাতি, বিভিন্ন গোত্রে, বিভিন্ন বংশে আমি তোমাদেরকে ভাগ করে দিয়েছি। এটা কেন করেছি? আল্লাহ বলেন, এটা এজন্য করেছি যে তাআরাফু, যাতে তোমরা একে অপরকে চিনতে পারো, একে অপরের সাথে পরিচিত হতে পারো। দেখেন, এখানে একটা সময় আমাকে আপনারা কেউ চিনতেন, কথা বলে চিনতেন, আসলাম, আপনাদের সাথে পরিচিত হলাম। অনেক নতুন নতুন মুসাল্লি আসেন বিভিন্ন জায়গা থেকে, আগে কখনো পরিচয় হয় না, বিভিন্ন জায়গা থেকে আসছে। আসসালামু আলাইকুম, সালাম দে, হুজুর ভালো আছেন? হুজুর আমি অমুক জায়গা থেকে আসছি, আমি এটা করি। পরিচিত হচ্ছে, আমিও পরিচয় দিচ্ছি, পরিচিত হচ্ছে। এইভাবে একে অপরের সাথে যে পরিচিত হওয়া, এইটা যদি আল্লাহ পাক এইভাবে ভাগ ভাগ করে, গোত্র গোত্র করে বিভিন্ন ভাবে সৃষ্টি না করতেন, তাই এই পরিচিত হওয়া থাকতো না। আল্লাহ বলেন যে আমি তোমাদেরকে বিভিন্ন গোত্রে ভাগ ভাগ করে দিয়েছি, আমি এভাবেই তোমাদেরকে গোত্রে গোত্রে, বংশে বংশে করেছি, যে তাআরাফু, যাতে করে তোমরা একে অপরের সাথে কি হতে পারো, পরিচিত হতে পারো। এজন্য একে অপরকে চিনতে পারো, এজন্য আমি তোমাদেরকে এভাবেই সৃষ্টি করেছি। এরপর রব্বুল আলামিন বলেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, নিশ্চয়ই আকরামাকুম ইনদাল্লাহ, তোমাদের মধ্যে আল্লাহ পাকের কাছে সব থেকে সম্মানিত ওই ব্যক্তি, ইনদাল্লাহি আতকাকুম, তোমাদের মধ্যে সব থেকে যে বেশি তাকওয়াবান, পরহেজগার, ওই ব্যক্তি সব থেকে আল্লাহর কাছে মর্যাদাবান ব্যক্তি। আর সুবহানাল্লাহ বলেন না? তাহলে এখানে মর্যাদার মানদণ্ড, মর্যাদার যে মূলনীতি, এটা আল্লাহ শিক্ষা দিলেন। মর্যাদা কেউ মালিক,
এই জন্য তার মর্যাদা বেশি হবে। আর কেউ মালিকের আন্ডারে কাজ করে তার মর্যাদা যে নিম্ন পর্যায়ের হবে এমনকি ইসলাম কখনো শিক্ষা দেয় না। ইসলাম শিক্ষা দেয় কার টাকা কত আছে, কে দুনিয়ার ভিতরে সব থেকে বড় টাকাওয়ালা ধনবান ব্যক্তি আর রিক্সা চালক মজদুর ব্যক্তি কে, এই দুইজনের মধ্যে মর্যাদার মধ্যে কে সব থেকে বেশি অধিকারী। আল্লাহ বলেন তোমাদের মধ্যে যে সব থেকে বেশি পরহেজগার তাকওয়াবান ওই ব্যক্তি আমার কাছে সব থেকে মর্যাদার অধিকারী। তাহলে টাকা থাকলে মর্যাদার অধিকারী হওয়া যায় না, সম্পদ থাকলেই মালিক হইলেই হওয়া যায় না। একজন কর্মচারী, একজন মজদুর, তারও যে সম্মান, আপনি মালিক, আপনার আন্ডারে কাজ করে, আপনারও সেই একই সম্মান। তবে হ্যাঁ, আপনি যদি তাকওয়াবান পরহেজগার হন তার থেকে বেশি, আল্লাহর কাছে আপনি বেশি মর্যাদাবান। আর আপনার থেকে তাকওয়াবান পরহেজগার যদি মজদুর হয়, ওই কাম কর্মওয়ালা ব্যক্তি হয়, সেও আপনার থেকে বেশি মর্যাদার অধিকারী কার কাছে? আল্লাহ পাকের কাছে। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, এই হাদিসটি কয়েকবার আপনাদেরকে শুনিয়েছি, বলেছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, লা ফাদলা লিআরাবিয়্যিন আলা আজামিয়্যিন, কোন আরবি ব্যক্তির মর্যাদা আজমি ব্যক্তির উপরে নয়। ওয়ালা লিআজামিয়্যিন আলা আরাবিয়্যিন, কোন আজমি অনারবি ব্যক্তির মর্যাদা আরবি ব্যক্তির উপরে নয়, কোন আরবি ব্যক্তির মর্যাদা আজমি ব্যক্তির উপরে না। ওয়ালা লিআহমারা আলা আসওয়াদা, কোন সাদা ব্যক্তি চেহারা সুরাত ভালো ব্যক্তিওয়ালা কালো ব্যক্তির উপরে নয়, কোন কালো ব্যক্তিওয়ালার মর্যাদা সাদা ব্যক্তির উপরে নয়। তবে ইল্লা বিত্তাকওয়া, যার যত তাকওয়া তার তত মর্যাদা। তাই সে আরব দেশে বসবাস করুক, রসুলের দেশে বসবাস করুক না কেন, তাকওয়াবান যদি বাংলাদেশের একজন মুসলমান তাকওয়াবান হয়, ওই আরব দেশের তাকওয়াবান না, এই বাংলাদেশের মুসলমানের মর্যাদা আরব দেশের ব্যক্তির। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ রাসূল বলেছেন তোমাদের মধ্যে যে যত বেশি, তাই সে আরবি হোক আর অনারবি হোক, চাই সে সাদা হোক কালো হোক, কালো হোক সাদা হোক, যাই হোক না কেন, তোমাদের মধ্যে তাকওয়াবান যে তত, আল্লাহর কাছে সে তত মর্যাদাবান। সুবহানাল্লাহ। প্রিয় মুসলিম ভাইয়েরা, প্রিয় মুসল্লি ভাইয়েরা, এজন্য মর্যাদার ক্ষেত্রে আমরা কখনো এটা নির্ণয় করব না যে আমার আন্ডারে কাজ করে আমার শ্রমিক, ওই শ্রমিকের থেকে আমার মর্যাদা বেশি, এটা কখনো আমরা মনে করব না। একজন মজদুর আপনার আন্ডারে কাজ করে, শ্রমিক আপনার আন্ডারে কাজ করে, একজন একজন আপনার কাছে আপনার কর্মচারী যেই থাকুক না কেন, মর্যাদার ক্ষেত্রে তাকওয়াবান যে যত বেশি, মর্যাদার ক্ষেত্রে সে তত বেশি মর্যাদাবান। আল্লাহ পাক আমাদেরকে বোঝার তৌফিক দান করেন, সকলে বলি আমিন। এই যে শ্রম, মানুষ শ্রম দেয়, কাজ করে, জীবিকা উপার্জন করে, এই যে কাজ করা, জীবিকা উপার্জন করা, শ্রম দেওয়া, এই যে শ্রম কেবলমাত্র জীবিকা উপার্জনের মাধ্যম এটা নয়। শ্রম এটা একটি ইবাদত। শ্রম এটা কি? ইবাদত। কাজ করা, কাজ করে জীবিকা উপার্জন করা শুধু জীবিকা উপার্জনের মাধ্যম নয়, জীবিকা উপার্জন করা, কাজ করে, কর্ম করে, এটাও একটা ইবাদত। এটাও কি? ইবাদত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই একজন সফল ব্যবসায়ী ছিলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাচার সাথে সিরিয়ায় ব্যবসায়িক কাফেরায় যুক্ত হয়েছেন। আরবের ধনাঢ্য মহিলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মানিত স্ত্রী হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, উনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে মূলধন দিয়েছেন। আল্লাহ রাসূল নিজে ব্যবসা করেছেন। আল্লাহ রাসূল নিজে সফল ব্যবসায়ী ছিলেন, নিজে মজদুর ছিলেন, কাজ করেছেন, নিজে কর্ম করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই জুতা সেলাই করেছেন, নিজের জুতা, নিজের কাপড়ের পরিধানের কাপড় নিজে সেলাই করে পরিধান করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতদেরকে শিক্ষা দিয়েছেন যে মজদুর, তার সম্মান কখনো নিচু নয়। যে মজদুর, কাজ কর্মওয়ালা ব্যক্তি, সে সমাজের মধ্যে নিম্নমানের কেউ নয়। তার মর্যাদা ইসলাম কি দিয়েছে কোরআন কারীমের মধ্যে। আগে আমরা জানবো যে জীবিকা উপার্জন, কাজ করা, মজদুরি দেওয়া, এটা একটা ইবাদত। এটা একটি কি? ইবাদত। কোরআনুল কারীমের সূরা মুলকের 15 নম্বর আয়াতে কারীমা রব্বুল আলামিন ইরশাদ করেন,
هو الذي جعل لكم الأرض ذلولا فامشوا في مناكبها وكلوا من رزقه وإليه النشور رب العالمين ইরশাদ করেন هو الذي ওই আল্লাহ الذي যিনি جعل لكم الأرض ذلولا ওই আল্লাহ যিনি তোমাদের জন্য পৃথিবীকে আনুগত্য করে দিয়েছেন, তোমাদের আনুগত করে দিয়েছেন, তোমাদের অনুগত করে দিয়েছেন এই পৃথিবীর ফামশু ফি মানাকিবিহা। সুতরাং তোমরা এই পৃথিবীর পথে প্রান্তরে বিভিন্ন স্থানে তোমরা চলাফেরা করবে, বিভিন্ন স্থানে তোমরা বিচরণ করবে। ফামশু ফি মানাকিবিহা ওয়া কুলু মির রিজকি, বিভিন্ন স্থানে তোমরা চলাফেরা করে তোমরা রিজিক তলাশ করবে, তোমরা রিজিক অন্বেষণ করবে, বিভিন্ন স্থানে তোমরা চলাফেরা করবে। এরপর রব্বুল আলামিন বলেন তবে কথা হলো তোমরা রিজিক অন্বেষণ করো আর যাই করো না কেন, তোমরা কাজ কর্ম করো, ব্যবসা বাণিজ্য করো, যাই করো না কেন, রব্বুল আলামিন বলেন একটা কথা তোমরা স্মরণ রাখবে, আমার কাছে তোমাদের সকলকে ফিরে আসতে হবে। রিজিক উপার্জন করতে গিয়ে আমি আল্লাহকে তোমরা ভুলে যেও না। তুমি কাজ কর্ম করতে শ্রমজীবী, তুমি শ্রম দাও, এই শ্রম দিতে গিয়ে তুমি আমি আল্লাহকে তোমরা ভুলে যেও না। ওয়া ইলাইহিন নুশুর, আমার কাছে ফিরতে হবে, এটা কিন্তু মনে রেখো, মনে রেখো আমার কাছে আসতে হবে। প্রিয় মুসলিম ভাইরা, খুব 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 পেরেশান হই, খুব কষ্ট লাগে ওই সমস্ত ভাইদেরকে দেখে যারা রক্ত গানিয়ে কষ্ট করে উপার্জন করে, সারাদিন কষ্ট করে, অথচ আল্লাহর ঘরে সিজদা দেওয়ার একটু সময় হয় না। খালি বলি ভাই এই যে কষ্ট করতেছেন, রক্ত খামিয়ে ঘাম ঝরিয়ে এত কষ্ট করে শ্রম করে কষ্ট করে কি করতেছেন? আল্লাহর ইবাদত করেন না? তো আপনার তো সব শেষ, একুল শেষ ওকুল শেষ। আপনি যাদের জন্য উপার্জন করলেন, পরিবারের জন্য উপার্জন করতেছেন, আপনার কাজটা যদি ইবাদত বানাইতে চান, আল্লাহকে স্মরণ রাখেন, একটু আল্লাহকে সিজদা দেন, নামাজ আদায় করেন, তাহলে ওই যে মজদুরি দিচ্ছেন, আপনি কষ্ট করতেছেন, এটা আপনার জন্য ইবাদত, সওয়াবের সওয়াব ডবল ডবল আল্লাহ আপনাকে দান করবে। এজন্য আমরা যেই যাই করি ভাই, মজদুরি দেই, কামলা দেই, আর ব্যবসা বাণিজ্য করি, রিক্সা চালাই, ভ্যান চালাই, যাই চালাই না কেন, যাই কষ্ট করি না কেন, ওয়া ইলাইহিন নুশুর, আল্লাহ বলেন আমার কাছে ফিরে আসতে হবে বান্দা, এটা তুমি একটু স্মরণ রাখো। প্রিয় মুসলিম ভাইয়েরা, মজদুরি ভাইয়েরা, আমরা যারা কষ্ট করি, সারাদিন পরিশ্রম করি, খাটাখাটনি করি, এই কথা স্মরণ রাখবো, আমার খাটাখাটনি এই কষ্টটা যদি ইবাদত বানাইতে চাই, আল্লাহকে স্মরণ রাখতে হবে, আল্লাহকে স্মরণ রাখতে হবে। এই আল্লাহ পাক নিজেই নির্দেশ দিয়েছেন যে তোমরা রিজিক অন্বেষণ করো, তোমরা পৃথিবীর বিভিন্ন স্থানে ছড়িয়ে পড়ো রিজিক অন্বেষণ করার জন্য, মজদুরি দাও, সেখান থেকে তোমরা অর্থ উপার্জন করো, রিজিক উপার্জন করো। রব্বুল আলামিন সূরাতুল জুমআর মধ্যে 10 নম্বর আয়াতে কারিমার মধ্যে ইরশাদ করেন ফাইদা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদ, যখন তোমাদের নামাজ সম্পূর্ণ হয়ে যাবে, নামাজ আদায় শেষ করেছো, ফান্তাশিরু, তোমরা সকলে ছড়িয়ে পড়ো, ফিল আরদি, জমিনের মধ্যে, ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ, আল্লাহর অনুগ্রহ তলাশের জন্য তোমরা আল্লাহর অনুগ্রহ তলাশ করো। এখানে অনুগ্রহ দ্বারা উদ্দেশ্য হলো আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন তোমরা রিজিক অনুসন্ধান করো, তোমরা রিজিক তলাশ করো। আগে নামাজের কথা বলেছেন, আল্লাহর ইবাদত করেন, নামাজ আদায় করেন, এরপরে যে সময়টা থাকে এই সময়টা আপনি ব্যবসা বাণিজ্য, আপনার যত কাজ কর্ম আছে সবকিছু সম্পাদন করেন, সবকিছু করেন, সবকিছু আপনার ইবাদত, সবকিছু ইবাদত। রিজিক উপার্জন করা, মজদুরি দেওয়া, এটা ইবাদত। এটা কি ভাই? ইবাদত। আমরা নিজেরা কাজ করব, কর্ম করব, এগুলো যদি ইবাদত বানাইতে চাই, ওয়া ইলাইহিন নুশুর, আল্লাহর কাছে যে ফিরে যেতে হবে, আল্লাহর কাছে যেতেই হবে, ফিরতে হবে, এটা মনে রাখবো। আল্লাহ পাক আমাদের তৌফিক দান করেন, সকলে বলেন আমিন। বাইহাকি শরীফের একটা হাদিস, 11695 নম্বর হাদিস। এই হাদিসের রাবি হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ইরশাদ করেন عن عبد الله بن مسعود رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم طلب كسب الحلال فريضة بعد الفريضة طلب كسب الحلال। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন
হালাল উপার্জনের জন্য চেষ্টা করা, কাজ করা, কর্ম করা, এগুলো ফরজ ইবাদত সমূহের মধ্যে আরো একটি ফরজ ইবাদত। আর সুবহানাল্লাহ বলেন না? এই যে মজদুরি যারা কাজ করে, এই কাজ করা ফরজ ইবাদতের পরে অন্যতম আরেকটি ইবাদত হলো হালাল উপার্জন করা। এজন্য প্রিয় ভাইরা, আমরা কষ্ট করে উপার্জন করি, আমাদের এই উপার্জনটা যেন হালাল হয়, হারাম যেন না করে ফেলি। আমাদের যাদের ব্যবসা বাণিজ্য আছে, দোকান আছে, বিভিন্ন প্রোডাক্ট, বিভিন্ন বিষয়ের দোকান আছে, এই যে দোকানগুলির মধ্যে ব্যবসা করব, ভাই আমরা খুব আমানতদারিতার সাথে ব্যবসা করব। একটা জিনিস আপনার কিনা যে দামেই হোক, আপনি বিক্রি করার সময় আপনার এই কথা কে বলতে বলেছে? ভাই আল্লাহর কসম আমার কিন্তু এই দামে কিনা, অথচ যে দামে কিনা তার থেকে আরো বেশি করে বাড়াই বলতেছে। 1000 টাকা দিয়ে কিনা, বলতেছে আল্লাহর কসম, নাউজুবিল্লাহ, আল্লাহর কসমও খাটায়, কয় 1500 টাকা দিয়ে কিনা। বিশ্বাস করেন ভাই, আপনি বিশ্বাস করেন, এমন মুখের ভাব ভঙ্গি নিয়ে বলতেছে, ভাই আপনি বিশ্বাস করেন আমার এটা 1500 টাকা দিয়ে কিনা, আমি এর কমে 1600 টাকার কমে আমি বিক্রি করতে পারবো না, তাহলে আমার সালাম বাঁচবে না। নাউজুবিল্লাহ। আপনার যত টাকা দিয়ে কিনা থাকুক, আপনার এই কথা কে বলতে বলেছে? মিথ্যা কথা। আপনি বিক্রি করবেন ঠিক আছে, একটা দাম বাড়ায় বিক্রি করতেছেন, কিন্তু মিথ্যা কথা বলে বিক্রি করবেন না, কখনো মিথ্যা কথা বলে বিক্রি করবেন না। তাহলে হারামের জায়গায় রিজিকটা আপনার জন্য হারাম হয়ে যাবে। রিজিকটা কি হবে ভাই? হারাম হবে। ব্যবসা হালাল, আল্লাহুল বাই'a ওয়া হারামার রিবা, আল্লাহ ব্যবসাকে হালাল করেছেন। প্রত্যেকটা নবী রাসূলগণ ব্যবসায়িক ছিলেন। আমাদের নবী নিজে বড় ব্যবসায়িক ছিলেন, সুবল ব্যবসায়ী। বড় বড় ইমাম, উলামায়ে কেরাম, তারা বড় বড় ব্যবসায়িক ছিলেন। ব্যবসা নবীদের সুন্নাহ। ব্যবসা ভালোভাবে হালাল ভাবে উপার্জন করতে হবে। এরপরে ভাই, যারা আমরা ড্রাইভারিং করি বা ড্রাইভার আছি, রিক্সা চালাই, ইজি বাইক চালাই, অন্য যা যা কিছু চালাই, আমরা এই ক্ষেত্রে আমরা এখানেও কোনো ধরনের সলচাতুরি আশ্রয় আমরা নিব না। দেখা যাচ্ছে একটা জায়গার ভাড়া 20 টাকা, ভাই অমুক জায়গায় যাইতে গেলে ভাড়া হবে 30 টাকা, না অরিজিনাল ভাড়া 20 টাকা। এইভাবে বিভিন্ন ভাবে সলচাতুরি করে মিথ্যা কথা বলে আপনি 5 টাকা বেশি উপার্জন করে কি হবে? হালাল ভাবে উপার্জন করেন, ভাই অমুক জায়গার ভাড়া এত, কিন্তু এই ভাড়া একটু ভাড়া আমাকে দিতে হবে, আপনি যদি যাইতে চান তাহলে চলেন। এইভাবে বলে তো একদম। আবার অনেক রিক্সা চালক আছে, কথা বলে, ভাই আপনি যা দেবেন কোনো সমস্যা নেই, চলেন, এটা বলে নিয়ে যায়। যাওয়ার পরে যেখানে 50 টাকার ভাড়া 100 টাকা দাবি করে, এটা দিতেই হবে, না দিলে বিভিন্ন ধরনের গ্যাঞ্জাম প্রচার শুরু হয়ে যায়। আবার এমন আছে অনেক ভদ্রলোক রিক্সা চালকের সাথে 5 টাকার জন্য দরদাম করে, কথা কষি করে, এমন এক অবস্থা যেটা বলার মতো না। ভাই আপনি রিক্সা চালকের জন্য 5 টাকা 10 টাকা দিয়ে দেন তাকে, এটা আপনার জন্য সাদাকা হবে, সব হবে। যারা চালক আছে তাদেরও সতর্ক হতে হবে, আমরা যারা যাত্রী আছে আমাদেরও সতর্ক হতে হবে। আমরা যেন তাদের জন্য কিছু ছাড় দেই, মাঝে মধ্যে 10 টাকা 20 টাকা তাদেরকে দিয়ে দিই। আরে কত টাকা তো এদিক ওদিক চলে যায়, কর্ম করে খায়, নিজের রক্ত পানি করে কষ্ট করতেছে, আপনি তাকে 10 টাকা 5 টাকা 20 টাকা বেশি দিয়ে দেন, সাদকা হয়ে যাবে। আল্লাহ পাক আমাদেরকে কবুল করেন, সকলে বলে আমিন। তো কাসবুল হালাল, এটা এই রিজিক, হালাল রিজিক উপার্জন করা, কষ্ট করে কর্ম করে খাওয়া, এটা যে কত বড় একটা ইবাদত, সামনে আলোচনা আসতেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর একটা হাদিস আপনাদেরকে শোনাবো। আবু দাউদ শরীফের 1641 নম্বর হাদিস। অনেক মানুষ আছেন কষ্ট করে খেতে চায় না, কষ্ট করে খেতে চায় না, কষ্ট করতে চায় না, মজদুরি দিতে চায় না। তারা খুব সহজ একটা উপার্জন বেছে নিয়েছে, মানুষের কাছে হাত পাতা। অবস্থা খুবই ভালো, কিন্তু এই পেশাকে তারা তাদের জন্য, মানে এটাকে তারা পেশা বানিয়ে নিয়েছে। মানুষের কাছে হাত পাতা, ভিক্ষা বৃত্তি করা, এটা তাদের একটা পেশা তারা বানিয়ে নিয়েছে। একটা হাদিস দ্বারা আপনাদের কাছে স্পষ্ট হয়ে যাবে। হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা। হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আন্না রাজুলান মিন আনসারি আতান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একজন আনসারী ব্যক্তি আল্লাহ রাসূলের কাছে এসে বললেন, তাকে প্রশ্ন করলেন, ইয়াসআলহু, অর্থাৎ আল্লাহ রাসূলের কাছে কিছু চাইলেন, আমাকে আল্লাহ রাসূল আমাকে কিছু দেন। মানুষের কাছে চেয়ে বেড়ানোর জন্য আসছেন, রাসূলের কাছে চাইছেন। আল্লাহ রাসূল বললেন, আমা ফি বাইতুক শাইউন, তোমার ঘরে কি কিচ্ছুই নাই? তোমার ঘরে একদম কিচ্ছুই নাই, তুমি মানুষের কাছে চেয়ে বেড়াচ্ছ?
তো ওই আনসারি ব্যক্তি বলল, বালা, হ্যাঁ আছে, আমার কাছে একটা পুরাতন কম্বল আছে এবং একটা কাঠের কাঠের পানি পান করা একটা পাত্র আছে। আল্লাহ রসুল বললেন, সেটা আমার কাছে নিয়ে আসো। আনার পরে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে, এটাকে তোমরা কে কত দাম দিয়ে কিনবে? সাহাবীদেরকে বললেন, ইশতারি হাযা, এই দুইটা বিক্রি হবে, কে কত দিবা? তো একদম সাহাবী বলে, আনা আখুযু বিদিরহামিন, ইয়া রাসূলুল্লাহ, এক দিরহাম দিয়ে আমি কিনবো। আল্লাহ রসুল বললেন যে, না, এক দিরহামে বিক্রি করবো না, দুইটা জিনিস এর উপরে কে দিতে পারবে? আরেকজন ব্যক্তি বললো, আনা আখুযু বিদিরহামাইন, ইয়া রাসূলুল্লাহ, আমি 2 দিরহাম দিয়ে এটা ক্রয় করবো। আল্লাহ রসুল, ঠিক আছে, তোমাকে এটা দিয়ে দেওয়া হলো। 2 দিরহাম দিয়ে ওই ব্যক্তির একটা পুরাতন কম্বল আর পানি পান করার কাঠের পাত্রটা বিক্রয় করে দিল। দেওয়ার পরে ওই যে 2 দিরহাম ওই সাহেব, ওই ভিক্ষুকের হাতে আল্লাহ রসুল দিলেন, দিয়ে বললেন, 1 দিরহাম দিয়ে তোমার পরিবারের জন্য খাবার কিনবে, আর 1 দিরহাম দিয়ে তুমি একটা কুঠার কিনবে, যে কোরআন আমরা বলি কুঠার, এটা কিনবে। তো 1 দিরহাম দিয়ে পরিবারের জন্য খাবার কিনছে, বাজার থেকে একটা লোহার কোড়াল কিনে আল্লাহ রসুলের কাছে উপস্থিত। আল্লাহ রসুল নিজেই কাঠ দিয়ে তার হাতল লাগিয়ে তার হাতে দিয়ে বললেন যে, শোনো, 15 দিন তোমাকে যেন এই আশেপাশে কোথাও না দেখি। তুমি এই 15 দিন জঙ্গলে যাবে, সেখানে গিয়ে তুমি কাঠ কাটবে, কাঠ সংগ্রহ করবে, বাজারে গিয়ে বিক্রি করবে, তারপরে তুমি আমার সাথে সাক্ষাৎ করবে। একাধারে সে এই কাজ নিয়োজিত থাকলো, কোথাও তার আর দেখা যায় না। কিছুদিন পরে হঠাৎ করে রসুলের দরবারে উপস্থিত, ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ রসুল বলে, কি ব্যাপার, কি ফলাফল? ইয়া রাসূলুল্লাহ, এই যে 10 দিরহাম। কয় দিরহাম? এই যে 10 দিরহাম উপার্জন করেছি, 10 দিরহাম কষ্ট করে উপার্জন করে নিয়ে আসছি। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার এই অবস্থা দেখে আল্লাহ রসুল তাকে কিছু কথা বললেন। কথাটা পরে আসতেছি, বাকি সে 10 দিরহাম দিয়ে কি করেছে? 10 দিরহাম দিয়ে পরিবারের জন্য পোশাক পরিচ্ছেদ, আর 1 দিরহাম দিয়ে তখন খাবার কিনছিল। 2টা দিরহাম আল্লাহ রসুল তাকে দিয়েছেন, মাত্র 2 দিরহাম। এটা দিয়ে খাবার কিনছে, কোঠার কিনছে, তাহলে 10 দিরহাম কত টাকা? অনেক টাকা না? তো এই টাকা দিয়ে পরিবারের জন্য ইচ্ছা মতো কাপড় পরিচ্ছেদ সব কিনছে, আরো কিছু টাকা দিয়ে সে নিজের পরিবারের জন্য খাবার কিনছে, আরো কিছু টাকা নিজের কাছে অবশিষ্ট থেকে গেছে। সুবহানাল্লাহ বলবেন না? এরপর আল্লাহ রসুল বললেন, হাদা খায়রুল লাকা মিন আন তাজরিয়া, তোমার কাছে কি এইটা উত্তম না, নাকি ওইটা উত্তম, যে কিয়ামতের ময়দানে ভিক্ষুকের চেহারার মধ্যে তুমি যদি ভিক্ষা বৃত্তি করতে, তাহলে তোমার চেহারার মধ্যে গোশের কোনো চিহ্ন থাকতো না, গোস্ত থাকতো না। এটা কি তোমার জন্য উত্তম হতো? এটা কি তোমার জন্য উত্তম? বলে, ইয়া রাসূলুল্লাহ, না, আমার এই কষ্ট করে খাওয়া, উপার্জন করে খাওয়া, এটাই আমার জন্য উত্তম। এই ভিক্ষাবৃত্তি করা, এটা সবথেকে নিকৃষ্টতম ব্যক্তিটা। আল্লাহ রাসূল বহু হাদিসের মধ্যে এটাকে নিষেধ করেছেন। সাইল কারা চাইতে পারবে? প্রকৃত সাইল ভিক্ষুক কারা কারা চাইতে পারবে? বর্তমান খুবই আফসোস আর কষ্ট লাগে এই সমস্ত মানুষদেরকে দেখতে। মানে খুবই সবল ব্যক্তি, দেখতে খুব সুন্দর, সবই ভালো, কিন্তু ওই যে কষ্ট ছাড়া মানুষের কাছে গেলে অনেক টাকা উপার্জন হবে, এগুলো প্রচুর পরিমাণ চলতেছে। আমাদের রাষ্ট্র এগুলোর উপরে লক্ষ্য করা দরকার। এগুলো বিভিন্ন জায়গায় ভালো মানুষ এগুলো বিভিন্ন ভাবে করতেছে। আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করুন, সকলে বলে আমিন। প্রিয় মুসলিম ভাইরা, মজদুরের ঘাম শুকানোর আগে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে মজদুরি দেওয়ার কথা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে মজদুরের ঘাম শুকানোর আগে তোমরা তাদেরকে মজদুরি দিয়ে দাও। অনেকগুলো হাদিস জমা করেছিলাম, আলোচনা করবো, কিন্তু সময়ের কারণে করতে পারি নাই। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা ইরশাদ করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আ'তুল আজীরা আজরাহু ক্বাবলা আন ইয়াজিফা আরকুহু। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন যে, তোমাদের কাছে যে মজদুরি কাজ করে, এই মজদুরির দেহের ঘাম শুকানোর আগে তোমরা তাদের পারিশ্রমিক দিয়ে দাও, তোমরা তাদের মজদুরি দিয়ে দাও। সুবহানাল্লাহ বলবেন না? তো এই কথাটা আল্লাহ রাসূল কত বছর আগে বলে গিয়েছেন, শিক্ষা দিয়ে গিয়েছেন। আল্লাহু আকবার। এটা এমন একটি কথা, বিশ্বের মধ্যে অন্য কোনো ধর্ম, অন্য কোনো মতবাদ, অন্য কোনো ব্যক্তি এমন কথা কখনো বলতে পারে নাই। এই যে আজকের 1 মে শ্রমিক দিবস, এই দিবসে কত সেমিনার হবে, কত বক্তৃতা হবে, কত সভা হবে, কত কিছু হবে, তারপরে কোথাও
এই দিবসের মাধ্যমে শ্রমিকের অধিকার নিশ্চিত কেউ করতে পারে নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলাম যেভাবে শ্রমিকের অধিকারকে নিশ্চিত করেছেন, হযরত ওমর ইবনে খাত্তাবের একটা ঘটনা বলে আলোচনা শেষ করে দিব। ওমর ইবনে খাত্তাব সংক্ষিপ্তভাবে বলি, জেরুজালেমকে বিজয় করলেন, মসজিদ আকসা। হযরত ওমর ইবনে খাত্তাব জেরুজালেমে আসবেন, অভ্যর্থনা দেওয়ার জন্য রাস্তার চতুর্পাশে হাজার হাজার লোকের সকলে বসে আছে যে ওমর ইবনুল খাত্তাবকে অভ্যর্থনা জানাবেন। ওমর ইবনুল খাত্তাব সাওয়ারি মাত্র একটা নিজের খাদেম রয়েছে সাথে, নিজের খাদেম, নিজের কাজের ব্যক্তি সাথে আছে, খাদেমকে সাথে নিয়ে রওনা হয়েছে। সাওয়ারিতে বসে কিছু দূর আসার পরে খাদেম হাঁটতেছে, কষ্ট হয়ে যায় খাদেমের দেখে, কষ্ট। হযরত ওমর ইবনুল খাত্তাব বললেন, এটা হতে পারে না, আমি এভাবে খুব ভালোভাবে যাব আর আমার খাদেম কষ্ট করবে, আমার কাজের লোক যে ব্যক্তি কষ্ট করবে, এটা কখনো হতে পারে না। এই খাদেম তুমি ওঠো, আমি রশি ধরে আমি নিজের রওনা হব। এভাবে বাড়ি বাড়ি করে পালা করে রওনা হয়েছে। শিক্ষণীয় বিষয়, জেরুজালেমের কাছাকাছি মসজিদ আকসার কাছাকাছি পৌঁছে গিয়েছে, তখন বাড়ি হলো হযরত ওমর ইবনুল খাত্তাব নিচে নেমে উটের রশি ধরে হাঁটবে আর খাদেম সেই উটের পরে বসে থাকবে। বাড়ি চলে আসছে। ওমর ইবনুল খাত্তাব ইচ্ছা করলে পারতেন, খাদেম আমি বসে আছি, তুমি চলো, কিন্তু তা বলে নাই। বাড়ি চলে আসছে, ওমর ইবনুল খাত্তাব নেমে গিয়েছে, খাদেমকে উটের উপরে বসিয়ে দিয়েছে, রওনা হয়েছে। যাইতে যাইতে কিছুদিন যাওয়ার পর একদম কাছাকাছি আসলে জুতোটাও ছিঁড়ে গেছে, চপ্পল যেটা ছিঁড়ে গেছে, হাতে নিয়েছে রশি, হাতে রশি হাতে খাদেম উপরে বসে আছে, উটের রশি জুতা হাতে হাঁটতেছে। সকলেই মনে করছে যে আমিরুল মুমিনিন হয়তো উটের উপরে বসে আছেন। সবাই আমিরুল মুমিনিনকে ফুল ছিটাচ্ছে আর সম্বর্ধনা দিচ্ছে, তাদেরকে সুস্বাগত জানাচ্ছে। এখান থেকে শিক্ষণীয় বিষয় যে আমরা আমাদের কাজের লোক, আমাদের খাদেম, আমাদের কাজের ব্যক্তি যারা থাকবে আমাদের সাথে, তাদের সাথে আমরা কেমন আচরণ করতে পারি, এই একটি মাত্র ঘটনা থেকে আমরা শিক্ষা নিতে পারি। আর অসংখ্য অগণিত ঘটনা আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাদেম আনাস রাদিয়াল্লাহু তাআলার ক্ষেত্রে আল্লাহ রাসূল বলেছেন 10 বছর, হযরত আনাস বলেছেন 10 বছর আমি রাসূলের খাদেম ছিলাম, কখনো আমাকে বলেনি এটা কেন করছো, এটা কেন করনি, এই এমন কথা বলে আমাকে কখনো আল্লাহ রাসূল বলেননি। এবং আমার কাজের জন্য আল্লাহ রাসূল কখনো উফ শব্দ ব্যবহার করেনি, উফ আনাস তুমি এটা কেন করছো, এটা কখনো আল্লাহ রাসূল আমাকে বলেন। প্রিয় ভাই, আমাদের রাসূল কেমন ছিলেন, কেমন ছিলেন, তার জীবন কেমন আদর্শ। আল্লাহ পাক এখান থেকে আমাদেরকে শিক্ষা নেওয়ার তৌফিক দান করে, সকলে বলে আমিন। অনেক সময় হয়ে গেছে, সংক্ষিপ্ত 1-2 মিনিটের ভিতরে একটা কথা বলে আলোচনা শেষ করি। সেটা হলো, প্রিয় মুসলিম ভাইরা, আমরা চাই বেদাত মুক্ত সমাজ গড়তে, বেদাত মুক্ত সমাজ গড়তে। আমাদের ভিতরে কিছু আছে যেটা আমরা পূর্বপুরুষ করে আসছে, বিধায় আমরা করব, প্রাচীন যুগে করে আসছে, কুসংস্কার যেটাকে বলে, এটা আমাদের সবাই মিলে এটার মোকাবেলা করতে হবে, পারবো তো সবাই ইনশাল্লাহ। বর্তমান সময় দেখেন, আগে অনেক ছিল, এখন কমে গেছে আলহামদুলিল্লাহ। একজন মানুষ মারা যাওয়ার পরে কবর দেওয়া হয় না, এর আগেই বলে এই দোয়ার আয়োজন কবে হবে, অনুষ্ঠান কবে হবে, আলোচনা করো, কবে মিলাদ হবে, খাওয়ানটা কবে হবে, এটা একটু আলোচনা করো। আরে ভাই, এটা কোন থেকে পাইলেন আপনি? একজন মানুষ মারা গিয়েছে, তার ক্ষেত্রে খাওয়ান হওয়া, তার ক্ষেত্রে যে মিলাদ হওয়া, এটা কোথায় পাইলেন? আমাকে দেখান তো, কোরআন হাদিসে কোথাও আছে কিনা? আল্লাহ রাসূল যখন জীবিত ছিলেন, তার স্ত্রী মারা যায় নাই, কাজিনতুল কুবরা মারা যায় নাই, চাচা মারা যায় নাই, কই? আল্লাহ রাসূল নিজে কখনো করেছেন? কখনো করেছেন? তাদের জন্য বিশাল আয়োজন করে মিলাদ মাহফিল আয়োজন বিশাল আকারে করছেন, কখনো শুনছেন? কেন আমরা করবো? কোন সাহাবীর জীবনী থেকে পাবেন? দেখেন তো। তো আমাদের মাঝে 3 দিনে 40 মিলাদ মাহফিল, এই যে মানুষ মারা গেলে এগুলো করা, এটা সম্পূর্ণ বেদাত। তার জন্য দোয়া একদিন অনুষ্ঠান করে কেন করবো? কেন একদিন অনুষ্ঠান করে তার জন্য দোয়ার আয়োজন করবো? আমার নিকট আত্মীয় মারা গিয়েছে, দোয়া তো সারা জীবন করতে হবে তার জন্য। তাহলে আনুষ্ঠানিকতায় দোয়া করে দিলাম শেষ, এমনকি ইসলাম কখনো শিক্ষা দেয় না। এর জন্য প্রিয় ভাইয়েরা, এগুলো থেকে বিরত আমাদের থাকতে হবে। একজন মানুষ মারা যাবে, তো আলহামদুলিল্লাহ আমি আসার পরে বারবার বলেছি, অনেক উঠে গেছে, মানুষ মারা গেলে মসজিদে জিলাপি জিলাপি আয়োজন হয়। আরে মানুষ মারা গেছে, জিলাপি তো মানুষ কখন দেয়, মিষ্টি কখন খাওয়ায়? কোন খুশির সময় মিষ্টি খাওয়ায়। মানুষ মারা গেছে, জিলাপি কেন দিবেন? আপনি ওই টাকা দিয়ে সরকার জারিমূলক কোনো কাজ করেন, মসজিদে একটা ফ্যান কিনে দেন, মুসাল্লিরা নামাজ অনেক দোয়া হবে। মাদ্রাসায় এতিম বাচ্চা যারা আছে তাদেরকে খাওয়া, এতিম অসহায় তাদেরকে সবে নিয়ে খাওয়া, বিশাল বড় অর্থ, কোটি কোটি টাকা তারাও খাচ্ছে। আমি যেদিন থেকে উস্তাদের মুখে শুনেছি যে মৃত্যু ব্যক্তির খাবার খাইয়ে দিন মুস্তা হয়ে মরে যায়, ওই দিন থেকে আমার মনে পড়ে না যে আমি একটা জিনিস করা গেলে দিয়েছি।
এখানে আমার মুসল্লিরা অনেকে আছে, বলতে পারবেন কখনো মানুষ মারা গিয়েছে সেই জিনাকে আমি গালি দিয়েছি এখানে? কেউ বলতে পারবেন? পারবেন কেউ? কখনো পারবেন না। আমি এটা কখনোই নেই না, এমনকি আমার বাচ্চাদেরকেও গালি নেই, কখনো গাইতে গেলে 3 বছর হয় না আমার উস্তাদ বলেছে। এজন্য প্রিয় মুসল্লি ভাইরা, এগুলো থেকে বিরত থাকবো। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। যত ধরনের কুসংস্কার আছে, যত ধরনের বেদাত আছে, এটা থেকে আল্লাহ আমাদেরকে বিরত রাখেন। আল্লাহ পাক সবাইকে কবুল করেন। সকলে বলি আমিন।